গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার, যেন তিনি বাংলাদেশে দায়ের হওয়া মামলাগুলোর মুখোমুখি হন। সম্প্রতি এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। কিন্তু এই প্রত্যর্পণ প্রক্রিয়া কতটা সহজ? ভারত কি সহজেই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে? ভারতীয় আন্তর্জাতিক সম্পর্ক ও পররাষ্ট্র বিশেষজ্ঞরা বলছেন, আইনি ও কূটনৈতিক জটিলতায় বিষয়টি বেশ সময় সাপেক্ষ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 2024 সালের 5ই আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই দেশের মাটিতে তার নামে দায়ের করা হতে থাকে একের পর এক হত্যা মামলা, রায় হয় মৃত্যুদণ্ডেরও। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। তবে বাংলাদেশ চাইলেই কি ভারত তাকে ফেরত দেবে? ভারত সরকার তাকে ফেরত পাঠাবে। আমরা তো চাই তাকে তিনি বিচারের মুখোমুখি হন। ভারতীয় বিশ্লেষকরা বলছেন, যেহেতু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আশ্রয় নিয়েছেন, তাই এখনই নিজেদের অবস্থান বদলাবে না নয়াদিল্লি। শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলায় অভিযুক্ত বা দোষী করা হয়েছে, তার যাবতীয় নথিপত্র কিন্তু দাবি করতে পারে। শেখ হাসিনা যেহেতু ভারতের আশ্রিতা বা অতিথি হিসেবে তাকে ভারত সরকার আশ্রয় দিয়েছেন, সেক্ষেত্রে তাকে আদৌ ভারত সরকার বাংলাদেশের কাছে ফিরিয়ে দেবে কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সংশয় রয়েছে। দুই দেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকলেও তার বেশ কিছু শর্ত রয়েছে। হোস্ট কান্ট্রি হিসেবে ভারত পুরো বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে, এমনটাই মনে করছেন দেশটির পররাষ্ট্র বিষয়ক এই বিশেষজ্ঞ। শেখ হাসিনাকে ফেরত যদি পাঠাতে হয়, তার জন্য যে নেসেসারি পেপার ওয়ার্ক, সেটা কি বাংলাদেশ যথাযথভাবে করে এই দাবি ভারত সরকারের কাছে করছে? ওনার ট্রায়ালটা যথাযথভাবে হয়েছে, ওনার বিরুদ্ধে যেসব অভিযোগ প্রমাণিত হয়েছে সেগুলি প্রশ্নাতীত, সেগুলি নিয়ে আইনের দিক থেকে আর কোনো নেই। এরকম একটা ব্যাপার না হওয়া পর্যন্ত ভারত সরকার ওনাকে ফেরত পাঠাবে না, এটাই ভারত সরকারের সিদ্ধান্ত। কূটনৈতিক শিষ্টাচার আর আইনি বাধ্যবাধকতার মাঝে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি এখন দুই দেশের মধ্যেই এক বড় পরীক্ষা। ভারত তাদের দীর্ঘদিনের মিত্রকে কিভাবে সামলায় আর বাংলাদেশ আইনি পথে কতটা সফল হয় তার উত্তর মিলবে ভবিষ্যতেই। ডিবিসি নিউজ ডেস্ক।